নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ভিডিও যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে, লাইক করে বেল আইকনটি টিপে দেবেন। ধন্যবাদ। আজকে আমার একটা কমেন্ট এসেছে, যে কারণে ভিডিওটা বানাচ্ছি। তো ওনার নাম নিচ্ছি না, উনি একজন ডিজিটাল ক্রিয়েটার, বাট উনি হয়তো অনেক রুলস জানেন না। হতেই পারে, সবাই সব কিছু জানে না। প্রথম আমিও কিছু জানতাম না। যাই হোক, আমি কমেডি ভিডিও প্রথম থেকেই পোস্ট করি, প্রথম থেকেই। তো উনি কমেন্টে লিখেছেন যে এটা কপিরাইট, এটা যেন পোস্ট না করি। প্রথম কথা হলো, সেটা আমার কপিরাইট ভিডিও নয়। আমি কপি পেস্ট বা কপিরাইট করতে জানি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ওটা আমার নিজস্ব অ্যাপস আছে, আমি আমার নিজস্ব অ্যাপস থেকে পোস্ট করি। কোনোদিনও ওখানে ভায়োলেশনস আসেনি। ভায়োলেশনস তখনই আসবে যদি কোনো রক্তাক্ত ভিডিও দিই, যদি কোনো মারপিটের ভিডিও দিই, যদি কোনো টর্চারের ভিডিও দিই, তাহলে আসবে, নাহলে আসবে না। তৃতীয় কথা হচ্ছে, আমি ফেসবুকে কারোর ভিডিও তুলে নিয়ে পোস্ট করি না, ঠিক আছে? কপি পেস্ট বা কপিরাইট ভালো করে বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা বোঝেন না বলে এই ধরনের কমেন্টগুলো করেন, যেই কারণে আপনাদের কমেন্ট ব্লক হয়ে যায়। কমেন্ট সবসময় ভালো দেবেন এবং বুঝে দেবেন। যদি বুঝে না দেন আর আমার যদি সেই ধরনের পোস্ট না হয়ে থাকে, আপনারই কিন্তু ক্ষতি হবে, কমেন্ট ব্লক খেয়ে যাবেন। যাই হোক, কপি পেস্ট হচ্ছে, আমি কারোর ভিডিও নিলাম, নিয়ে সেখানে আমি কোনো কিছু এক্সট্রা দিয়ে এবং ভয়েস ওভার দিয়ে আমি ভিডিওটাকে ছাড়লাম, ওটা হচ্ছে কপিরাইট। কপিরাইট বেশিরভাগ আসে গানের ক্ষেত্রে, আর কপিরাইটটা আসে গানের ক্ষেত্রে। সরি, আমি একটু ভুলই বললাম। কপি পেস্ট হচ্ছে, কারোর ভিডিও নিলাম, নিয়ে আমার একটা কিছু ভিডিও মাঝখানে ঢুকে দিলাম, দিয়ে আমি ভয়েস ওভার দিয়ে ছেড়ে দিলাম, ওটা হয়ে গেল কপি পেস্ট। যেটা কম্পিউটারের মাধ্যমে হয়, আমার বাড়িতে কোনো কম্পিউটার নেই, যার জন্যে আমি ওইসব জানিও না, করিও না। আর কপিরাইট ভিডিও, যারা গানের ভিডিও করেন তাদের কপিরাইট আসে, গানের উপরে কপিরাইট আসে, এবং তারা হয়তো অনেক সময় বলেন যে আমার দেয় না, আসে না। আমি একটা কোনো কিছু তৈরি করলাম, এবার আমার তৈরি করা জিনিসটাকে নিয়ে আপনি অন্য জায়গায় ছেড়ে দিচ্ছেন, আমি ক্লেম করতেই পারি। সেই জন্যে কপিরাইটটা ওখানে আসে, আর কপি পেস্ট এইভাবে হয়। এবং বর্তমানে কপিরাইট বা কপি পেস্ট আমরা করতে পারি না, করলে সঙ্গে সঙ্গে যে ফেসবুকের যে অ্যালগরিদম আছে, একদম ধরে নেবে। তৃতীয় কথা হচ্ছে, আমি কিন্তু ডিলিট করতে জানি, অ্যালার্ট থেকেও ডিলিট করতে জানি, নোটিফিকেশান থেকেও ডিলিট করতে জানি। যে কারণে আমার যদি কোনো ভিডিও ফেসবুক দেখিয়ে দেয় যে এটা হবে না, আমি সঙ্গে সঙ্গে অ্যালার্ট থেকেও আমি ডিলিট করতে পারি, এবং আমার নোটিফিকেশান থেকেও আমি ডিলিট করতে জানি। কাজটা আমি শিখেছি, যে কারণে আমার কোনো ভয় নেই। আমার প্রোফাইলে ইস্যু এসছে, কিন্তু সেই ইস্যুর কারণটা হলো, আমার যে সাবস্ক্রাইবার ফটো দিয়েছিল সেটা আমি শেয়ার করেছিলাম। আমি জানতাম না ওটা শেয়ার করা ওভার রুল। তো আমি ঠিক করে নিয়েছি, আমার আর্নিংটাও আসছে, সবই ঠিক আছে। 180 দিন পর এইটা আমার ওকে হয়ে যাবে। তো আমি আমার পেজ বা প্রোফাইলকে ঠিক করতে জানি, কোন ভিডিও দেওয়া উচিত, কোন ভিডিও দেওয়া উচিত না সেটাও আমি জানি, কোন ফটো দেওয়া উচিত, কোন ফটো দেওয়া উচিত না, কোন ফটো দিলে আমার বোনাস বন্ধ হয়ে যাবে সেটাও আমি জানি, রিলস আমি কিভাবে দেব, কতক্ষণে দেব, লং ভিডিও কোথা থেকে দেব সেগুলোও আমি জানি। তো জেনে বুঝেই আমি কাজ করি। আর যারা কমেন্ট করেন তারা একটুখানি বুঝে শুনে কমেন্ট করবেন, কারণ ফেসবুকের যে এআই সিস্টেম, সে সব কিছুই ধরে নেয়, কোনটা কপিরাইট কোনটা কপি পেস্ট। মুশকিলে কিন্তু যিনি কমেন্ট করছেন তিনি পড়বেন, একটু বুঝে শুনে কমেন্ট করবেন। কমেন্ট সবসময় ভালো ভালো দেবেন, তাহলে পরে দেখবেন আপনার হ্যাঁ, আমি বুঝতে পারছি হয়তো আপনি আমার ভালোর জন্যই বলেছেন, আর আমিও আমার ভালোটা জানি, কিভাবে কি কাজ করব। তো এই ছিল আজকের
বলা আমার। তো আমি সব কিছুই আনলক করেছি, ইনস্টিম্যাট, অ্যাডস অন রিলস, বোনাস, স্টার, তারপরে কী বলে ওটাকে আপনাদের, এই মানে যতগুলো ক্রাইটেরিয়া আছে প্রত্যেকটাই আনলক করেছি। তো আর্নিংও হচ্ছে, আমার অসুবিধা নেই। ফেসবুক থেকেও আর্নিং হচ্ছে, স্টার থেকেও আর্নিং হচ্ছে। যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা স্টার দিচ্ছেন। এবং আমি একটু ক্রাইটেরিয়া নিয়ে বলি যতটুকু জানি। ধন্যবাদ।